তো মুসলমান তো নাকি? আমি তো মুসলমান, বলেছি তো ছেড়ে দিব। আমি আমার ভাইদের যেই রক্ত ক্ষয় হয়েছে সেই রক্তের দাবি নিয়ে আসছি। আপনার সাথে একজনের হলে কেমনটা লাগতো? ধিক্কার জানাই এই সরকারের, নিন্দা জানাই এই সরকারের, এবং এই সরকারের পতন দাবি করি আমরা সকল স্টুডেন্টরা। আমাদের উপর দিয়ে যাবেন, উপর দিয়ে নিয়ে যান। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমিও তো রক্ত মাংসে মানুষ, তাই না? আপনারা দেখুন, ভাই ছেড়ে দিব, এখানে ছেড়ে দিব। থামেন, 2 মিনিট কথা শুনেন। ওরা তো আমারও ভাই, আমারও সন্তান, আমারও মা আছে, বোন আছে, ভাই আছে। আপনারা যেমন পরিশ্রম করতেছেন, আমিও কিন্তু পরিশ্রম করতেছি। আমার পজিশনে আপনি থাকলে তাই করতেন। আচ্ছা, আমরা তো হুকুম পালন করতেছি, তাই না? আচ্ছা, এখন আপনারা সবাই এখান থেকে চলে যাবেন, আমরা ছেড়ে দেবো। জান, মানুষ তো মুসলমান তো নাকি? আমি তো মুসলমান, বলেছি তো ছেড়ে দিব, বলেছি তো ছেড়ে দিব। ইতিমধ্যেই বেশ কয়েকজন একটি পুলিশের গাড়িকে তারা আটকে রেখেছেন এবং কিছুক্ষণ আগে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা যেটি বলেছেন যে যেই কয়েকজন আটক করা হয়েছে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। এই মর্মে আসলে কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়েছে আন্দোলনকারীরা। তারা মূলত পুলিশের গাড়ি যে আটকে রেখেছেন সেখানে তারা বলছেন যে তাদের সন্তানকে ছেড়ে না দিলে তারা তাদের গাড়িটিকে সরতে দেবেন, এমন বিষয়ে তারা বলছেন। ইতিমধ্যেই আমরা লক্ষ্য করলাম যে 2 জনকে গ্রেফতার করা হয়েছিল, তাদেরকে ইতিমধ্যে ছেড়ে দেওয়া হয়েছে এবং তারা বেরিয়ে যাচ্ছেন। আমি আমার ভাইদের যেই রক্ত ক্ষয় হয়েছে সেই রক্তের দাবি নিয়ে আসছি। আমাকে জোরপূর্বক ধরে নেওয়া হয়েছে এবং আমি অসুস্থ নিয়ে আমি ওনাকে রিকোয়েস্ট করেছি। অনেকবার রিকোয়েস্ট করার পরেও উনি আমি আপনাদের মাধ্যমে বিচার চাইলাম। আমাদের আন্দোলন চলবে চলবে চলবে, দিয়েছি তো রক্ত, আজ রক্তের বন্যায় বেসে যাবে অন্যায়, রক্তের বন্যায় বেসে যাবে অন্যায়। ওদের তো সহপাঠী, আপনার সাথে একজনের হলে কেমনটা লাগতো? আমাদের দেশে যখন যুদ্ধ হয়েছে, আমার বাবা মার কাছে গল্প শুনেছিলাম যে পাখানাদার বাহিনীরা এসে আমাদের ঘরে ঘরে নক করতো, মানুষদেরকে ধরে নিয়ে যেত এবং মা বোনের উপর অত্যাচার করতো। আজকে ঠিক তারই প্রতিভূতি আমরা দেখতে পাচ্ছি। এবং তার সাথে সাথে বলতে চাচ্ছি, পুলিশ বাহিনী আমাদের সাধারণ ছাত্রছাত্রীদের আমাদের একটা আন্দোলনকে ঘিরে আমাদেরকে যেভাবে হয়রানি করছে, এটা পাখানাদার বাহিনীর থেকেও নির্মম, নির্লজ্জকর, ধিক্কারজনক। কারণ এটা আমাদের স্বাধীন বাংলাদেশ, সেই স্বাধীন বাংলাদেশের একটা স্টুডেন্ট আজকে স্বাধীনতার সাথে চলতে পারে না। আমাদের এই ফোনটা, হাতের মোবাইলের মধ্যে যে ফোনটা, সেটা তারা প্রতিনিয়ত চেক করছে। তারা যাদেরকে পাচ্ছে আন্দোলনের কোনো ফুটেজ, তাদেরকে গ্রেফতার করছে, তাদেরকে হয়রানি করছে। আমার ভাই বাসায় ঘুমাতে পারছে না কেন? আমরা কেন সাধারণ ছাত্রীরা, আমাদের উপরে কেন পুরুষদের হাত পড়বে? কেন আমাদেরকে টর্চার করা হবে? কেন আপনারা কি দেখেন নাই? এতগুলো মিডিয়া আপনারা কি দেখেন নাই? আপনারা কি সবাই অন্ধ? আপনারা কি সরকারের পাচাটা কেউ? যদি পাচাটা হয়ে থাকেন তাহলে কি আরো দরকার নেই? আমি সরি টু সে, কারণ বাংলাদেশের সবাই এখন পাচাটা কুকুর হয়েছে এই সরকারের। ধিক্কার জানাই এই সরকারের, নিন্দা জানাই এই সরকারের, এবং এই সরকারের পতন দাবি করি আমরা সকল স্টুডেন্টরা।